হ্যালো, কে বলছেন? হ্যালো মা। হ্যালো পূজা, অফিস যাওনি এখনো? না মা। কি হয়েছে? তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। ম্যাডাম, ম্যাডাম আপনার মনে আছে তো দিয়া কি? কে ও? ওই কোনার বাংলোটাতে দিল্লির লোকেরা থাকতো না, মনে পড়েছে? একদিন রাতে আমি ওকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখেছি। আপনার দিকেও তাকিয়েছিল? হ্যাঁ। তার মানে সানিকে? হতে পারে ম্যাডাম, সবাই ওই দিকে যেতে খুব ভয় পায়, কিন্তু আমাদের সানি প্রত্যেক রাতে ওখানে যায়। হতে পারে সানির ওপরেও ভর করেছে। কি? আমাদের সানির ওপর ওর আত্মা ভর করে গেছে। একবার আপনি স্বামীজিকে দেখিয়ে দিন না। কোন স্বামীজি? কোথায় থাকেন উনি? এই, এসব বন্ধ করো। এসব কি হচ্ছে মা? এসব কি তামাশা হচ্ছে? বন্ধ করো, বন্ধ করো বলছি। রাকেশ, দিদি, এসব কি হচ্ছে? এসব ডিস্টারবেন্স কিসের জন্য? ডিস্টারবেন্স আমি করছি? কাম অন দিদি, তুমি পড়াশোনা শেখার পরও এসব জিনিসে বিশ্বাস করছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার কথা, আমার পড়াশোনার কথা বাদ দে, কিন্তু তুই তো ভালো করে পড়াশোনা করেছিস। আর শোন, মার যা ঠিক মনে হয়েছে মা তা করেছে। স্কুলে হস্টেলে পাগলের মতো বিহেভ করেছে, বাড়ি থেকে পালিয়েছে, মাঝ রাতে উঠে চেঁচিয়েছে, এত কিছু করেছে, তাও তোর কিছু যায় আসে না? তো তুমি কি মনে করো আমাদের সানির ওপর ভূতে ভর করেছে, সেই জন্য এসব মন্ত্রতন্ত্র চলছে? এখানে যারা থাকে সবাই আমাদের ব্যাপারে কি ভাবছে বলো তো? ওকে ঠিক আছে, তবে তান্ত্রিককে নিজের কাজ করতে দে। তোর ঠিক মনে হচ্ছে না তো? তাহলে আমরা ওকে হসপিটালে নিয়ে গিয়ে কোনো ডাক্তারকে দেখাবো। ঠিক আছে ঠিক আছে, আগে ওই ভণ্ড তান্ত্রিককে বার করো। সানিকে কাল সকালে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। দ্যাট গাই হ্যাজ টু বি আউট নাও। প্লিজ রিল্যাক্স। বার করো দিদি, এক্ষুনি। মা, আমি আর দিয়া দিদিকে দেখতে পাবো না তো?